দেখুন, শুধু এসপি বদল নয়, নির্বাচন কমিশন তো একটা পুরো মিশন নিয়ে নেমেছে। একদম এসআইআর থেকে শুরু করে একদম মিশনের মধ্যেই এগুলো পড়ছে। একদম চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিআইজি থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে। আমি তো বলবো এই একটা আধটা চেঞ্জ না করে একদম যতগুলি ওদের মানে ইয়েতে আছে, ওদের সূচিতে আছে, সবগুলি একদম ওপর থেকে নিচে পর্যন্ত একদম কনস্টেবল পর্যন্ত চেঞ্জ করে নতুন একটা সেট আপ নিয়ে আসো। তাহলেই সব থেকে ভালো হবে। তাহলে এই বারবার এই একটা নোটিফিকেশন জারি করা, একে পাল্টানো ওকে পাল্টানো কোনো প্রয়োজন হবে না। কিন্তু ওরা যতই করুক, কারণ ওরা বুঝে গেছে এই সমস্ত না করলে যে ওরা যে কত দুর্বল, এটা থেকেই তার প্রমাণ হচ্ছে যে নানাভাবে নানা রকম ভাবে ওরা চেষ্টা করে চলেছে যাতে কোনোভাবে ওদের জমিটাকে শক্ত করা যায়। দেখুন, বীরভূম জেলার পুলিশ সুপারের পদটা পুরো হট সিট। এখানে 3 মাসের বেশি কেউ টেকেন না। তো নির্বাচনের আবহে নির্বাচন কমিশন প্রত্যেক পুলিশ সুপার এবং সেই পুলিশ জেলার কাজকর্ম নিয়ে তো যথেষ্ট নজরদারি রাখছিল। সেই নজরদারির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন যা উপযুক্ত মনে করেছে সেই সিদ্ধান্ত হয়েছে। স্বাভাবিক আছে, শুধু পুলিশ সুপার না, জেলা শাসকও পরিবর্তন হবে, এসডিও পরিবর্তন হবে। যারাই এসআইআর এ গোলমাল করেছে, অসহযোগিতা করেছে, শাস্তি তাদের এবার নির্বাচনে পেতেই হবে। এখনো যারা বদমাইশি করার কথা ভাবছেন তারা যদি সমঝে যান তাহলে তাদের রক্ষা, তা না হলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে।